তোর সামনে শশী কালুকে চড় মারলো, আর তুই দাদা ভাই ওকে কিছু বললি না? শশী আমার ছেলে, তোর মায়ের পেটে ভাই নয় তাই। আমি তো আপনাকে কোষ্ঠী বিচার করে বলেই দিয়েছিলাম ও ছেলের জন্য আপনার অনেক ভোগান্তি আছে। শালা কি হলো? কালু কাকাকে তুই মারলি কেন? দেখো না এই নতুন পাঞ্জাবিটার কি অবস্থা করেছে। পাঞ্জাবিতে একটু জল পড়েছে বলে পুরো লোকটাকে এমন করে মারলি যে ঠোঁট ফেটে রক্ত পড়ছে। এটাই তোমার ভীষণ দোষ দাদা। বাড়ির চাকর বাকর গুলোকে আশকারে দিয়ে তুমি একদম মাথায় তুলেছো। ওসি, যাকে তুই চাকর বাকর বলছিস সে কালু কাকার কোলে পিঠে চড়ি তুই আজ বড় হয়েছিস। ছোটবেলায় তুমি ঘোড়ার পিঠেও চড়েছি, তা বলে সেই ঘোড়া যদি আজকে আমাকে লাথি মারে তাহলে আমাকে সেই লাথিটা চুপ করে সহ্য করতে হবে? তুই কালু কাকার সঙ্গে ঘোড়ার তুলনা করছিস? না করার কি আছে? ছোটবেলায় মেলায় গিয়ে যেমন পয়সা দিয়ে ঘোড়ার পিঠে চড়েছি, তেমন কালু কাকার পিঠেও তো আমি বিনা পয়সায় চড়িনি। এর জন্য বাবা ওকে মাইনে দিয়েছেন এবং আজও দিচ্ছেন। ভুল করেছিস, কোথায় ক্ষমা চাইবি তা না। আজ পর্যন্ত আমি কারুর কাছে ক্ষমা চাইনি দাদা, এমনকি বাবার কাছেও নয়। ছোট দাদাবাবু ঠিকই বলেছেন বড়দাদা বাবু। আমার মতন মাইনে করা চাকরের কাছে ক্ষমা চাইলে কি ওর জাত থাকবে? অন্যায় করে বড়দের কাছে ক্ষমা চাইলে যার চায় না কালু কাকা। তোমার না গেলেও আমার যায়। আর তোমার আবার জাত আছে নাকি? রাঘবেন্দ্র রায়চৌধুরীর ছেলে হয়ে তুমি যেসব নিচু জাতিদের সঙ্গে মেলামেশা করো। আমার কাছে সব মানুষই সমান, মানুষের কোনো। নমস্কার। নমস্কার। উমা, এসো এসো, আয় সুধা আয়। কি উমা, এত সকালে? আর সুধা, উমাকে নিয়ে গিয়ে ঘরে বসা। না না কাকু, আজ আর আমি বুঝবো না। আপনাকে একবার ওষুধের বাক্স নিয়ে আমার সাথে যেতে হবে। ওষুধের বাক্স নিয়ে? কেন, বৌঠানের কি আবার বাড়াবাড়ি কিছু হলো? না, মা এখন ভালোই আছে। তবে কার আবার কি হলো? আপনি চলুন তো, তখনই দেখবেন। ও সুধা, তুই তো বলছিলি ও বাড়ি যাবি, তুই তাহলে ওষুধের বাক্সটা সঙ্গে নিয়ে আমার সঙ্গে চল। না না, ও আবার কষ্ট করে, মাথা এখন ভালোই আছে। ও যখন যেতে চাইছে যাক না। তোমার মার এখন বয়স হয়েছে, এক হাতে অত বড় সংসারের কাজ করা। না, আপনার তো সংসার আছে, এখানকার কাজ ফেলে। আমার সংসারে আর তেমন কাজ কোথায়? এই দুজনে দুমোটের ব্যবস্থা করো, সে হবে খন। আমি তাহলে ওষুধের বাক্সটা নিয়ে আসি। এই দেখো, সামান্য একটু কেটে গেছে, তাই জন্যে তুমি ডাক্তারবাবুকে ধরে নিয়ে এলে? ডাক্তারবাবুকে আনলাম কোথায়? কাকা বাবু তো। জানি গো জানি, ওর পরিচয় তোমাকে নতুন করে দিতে হবে না। তোমার জন্মের আগে থাকতেই ওনাকে এ বাড়িতে আসতে দেখছি। এবারে বলো তো কি করে কাটলো ঠোঁটটা? ওই আমি বলছি। কালু কাকা গাড়ি ধুচ্ছিল, জল ছিটকে একটু শ্বশুর গায়ে লাগে, তাতে শশী রেগে গিয়ে কালু কাকাকে ধরে মারে। তোর সামনে শশী কালুকে চড় মারলো, আর তুই দাদা ভাই ওকে কিছু বললি না? আচ্ছা কি বলি বলো তো? কি বলবো মানে? আসল কথাটা বল না। শশী আমার ছেলে, তোর মায়ের পেটে ভাই নয় তাই। তুমি কি বলছো মা? ঠিকই বলছি। আপনি বলুন তো ঠাকুরপো, ওর কি উচিত ছিল না? উচিত তো ছিলই। আপনি যেমন উমাকে নিজের পেটের ছেলে বলে ভাবেন, শশী তো ওকে নিজের দাদা বলে মানে না। তাই বলে ও যা খুশি তাই করে যাবে? আমি তো আপনাকে কোষ্ঠী বিচার করে বলেই দিয়েছিলাম ও ছেলের জন্য আপনার অনেক ভোগান্তি আছে। এর কি কোনো প্রতিকার নেই? থাকবে না কেন? 1000 টাকা জোগাড় হলেই মান সম্মান সবকিছুই থাকবে। আর দক্ষিণ পাড়া আর যাই করুক, কলকাতায় গিয়ে ঝুমুর নাচিদের সঙ্গে কথা বলে আনতে পারবে না। দক্ষিণ পাড়া বড় জোর তোর বাউন্ডুলে দাদাকে দিয়ে গান গান, ব্যাস। সমুদ্রকে আনতে গেলে তো টাকা লাগবে, কম করে হলেও
4,000 টাকা। টাকার ব্যবস্থা আমি করে দেবো। জবাব নেই গুরু তোমার। তোরা কলকাতায় গিয়ে ওই জুমুন নাচিদের সঙ্গে কথা বলে আয়। তুই যাবি না গুরু? তোর মতো সুন্দরী তো আমরা বেঁচে নিতে পারো না। তোমার মতো চোখ কজনের আছে গুরু? যাও না গুরু। না রে না, আমার গেলে চলবে না। বুদ্ধি খাটিয়ে বাবার কাছ থেকে টাকাটা জোগাড় করতে হবে। কত টাকা চাই তোমার? 5,000 টাকা হলেই হয়ে যাবে। তুমি জানতে চাইলে না তো টাকাটা আমি কেন নিচ্ছি? প্রয়োজন মনে করলে নিশ্চয়ই জানতে চাইতেন। যাও। তুই কি আমায় কিছু বলবি? আমায় 1,000 টাকা দাও দেখি। এত টাকা নিয়ে তুই কি করবি? দাদা 5,000 টাকা নিল, কই টাকা তো কিছু জিজ্ঞেস করলে না। ও যদি আরো বেশি টাকা চাইতো কিছু জিজ্ঞাসা না করেই আমি দিয়ে দিতাম। তার মানে তুমি আমি বিশ্বাস করো না? কথাটা আমার নিজের মুখে বলতে হলো না বলে খুশি হলাম। তার মানে তুমি আমার টাকাটা দেবে না? দেব না তো একবারও বলিনি, শুধু জানতে চেয়েছি টাকাটা দিয়ে তুই কি করবি। কি কোনো গোপন কথা হচ্ছে নাকি? আরে না না, এসো এসো, বসো। নে বল বল, টাকা নিয়ে কি করবি? না মানে 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 ওই যে গো, রায়পুর গ্রামের নিকুঞ্জ মাস্টার। আরে যার কাছে আমি আর দাদা লেখাপড়া শিখেছি, ওনার মেয়ের বিয়ে। আচ্ছা বলুন তো কাকাবু, আমাদের উচিত কিনা এই সময় ওনার পাশে দাঁড়ানোর? হ্যাঁ নমস্কার। আসুন 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 মাস্টারমশাই, এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। শশী আপনার মেয়ের বিয়ের জন্য টাকা তো? হ্যাঁ হ্যাঁ, টাকাটা আমি পেয়ে গেছি শশীনাথ। আসবার পথে উমানাথের সঙ্গে দেখা হলো, সেই আমাকে 5,000 টাকা দিয়েছে। টাকাটা যখন পেয়ে গেছেন তখন আবার এখানে এলেন কেন? উনি কি আর নিজের ইচ্ছায় এসেছেন? তোমার নিয়তেই ওকে এখানে টেনে এনেছে। রাখুন তো আপনার নিয়তি, কথায় কথা খালি ভাগ্য আর নিয়তি। তুমি হঠাৎ এত রেগে গেলে কেন শশীনাথ? এতটা পথ যখন এলামই, তখন যিনি আমাকে কন্যাদায় থেকে উদ্ধার করেছেন তার সঙ্গে একবার দেখা করে যাব না? যাকে উনি যখন টাকাটা পেয়েই গেছেন তখন তোর আর নিশ্চয়ই টাকার দরকার নেই। আমি খুব খুশি হলাম যে তোর মনটাও আজকাল মানুষের জন্য কাঁদছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।